Assalamu alaikum, my dear students. Welcome you all in my brand new class. My today's class is on transformation of sentences, and it is part 2. It is on simple to complex. This is my second class on transformation of sentences. In my first class, I discussed about the transformation of affirmative to negative sentences. The students who are listening to me for the first time and enjoying my class as well, I am introducing myself. I am Musammad Nurun Nahar, lecturer, Department of English, Brindaban Government College, Hobiganj. The class is meant for the students of HSC second year. The students from first year can also follow. Dear students, if you scroll your screen down in this group, you will find many of my classes related to various grammatical items from the syllabus of HSC English second paper. Let's start our class. I'm going to start my class giving definitions on simple, complex and compound sentences. Simple sentence: when in a sentence that has one independent clause is called simple sentence. কোনো সেন্টেন্সে যদি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটি স্বাধীন ক্লজ থাকে, বা একটি বাক্য, শুধুমাত্র বাক্য যাতে কোনো তুলনা নেই, তাহলে বুঝতে হবে এটি একটি সিম্পল সেন্টেন্স। আমি আরও সহজ করে বলছি, যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র মেইন ভার্ব থাকে তাহলে বুঝতে হবে এটি সিম্পল সেন্টেন্স। যেমন উদাহরণস্বরূপ, হি কনফেসড হিজ ইলিগাল অ্যাক্ট, সে তার ইলিগাল অ্যাক্ট, অবৈধ কাজ স্বীকার করেছে। তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে কনফেসড। তো কনফেসড হচ্ছে এখানে একটিমাত্র মেইন ভার্ব হওয়ার কারণে একটিমাত্র মেইন ভার্ব হওয়ার কারণে এটি একটি সিম্পল সেন্টেন্স। লেটস মুভ টু কমপ্লেক্স সেন্টেন্স। When in a sentence that one has a clause and one or more subordinate clauses, it is called a complex sentence. Before starting the definition, let me introduce subordinate clause or clause to you. আমি কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন শুরু হওয়ার আগে ক্লজ কি তোমাদের সাথে একটু আলাপ করে নিই। ক্লজ হচ্ছে বাক্যাংশ, কোনো বাক্যের খণ্ডিতাংশ। তো কমপ্লেক্স সেন্টেন্সে যখন একটি সেন্টেন্সে একটি মেইন ক্লজ এবং একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, মানে একটি মেইন ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেখানে মেইন ভার্ব থাকবে, আর আরগুলাতে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না, ডিপেন্ডেন্ট, মেইন ক্লজের উপর ডিপেন্ড করে এরকম সাবঅর্ডিনেট ক্লজ অর ক্লজেস থাকবে, তখন বুঝতে হবে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের ধারণাও কিন্তু সেম, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজে যা থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট দুটি ক্লজে তা থাকবে না। কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে একটি একের অধিক মেইন ক্লজ থাকবে এবং এইগুলা অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে আমি আবারও বলছি, একের অধিক মেইন ক্লজ থাকবে কিন্তু এগুলা অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত থাকবে। যেমন আই ওয়েন্ট টু ওয়াচ মুভি নেম জাস্টিস লিগ বাট দ্য মুভি ওয়াজ অলরেডি হাউসফুল। তো এখানে দুইটি মেইন ক্লজের মধ্যে কি দিয়ে যুক্ত? বাট। অন্যান্য সেন্টেন্সে অ্যান্ডও থাকতে পারে, অরও থাকতে পারে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেইন ক্লজ থাকবে আর বাকিগুলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং এইগুলোর মধ্যে কোনো রকম অ্যান্ড অর বাট থাকবে না। অ্যান্ড অর বাট ছাড়া অন্য কোনো ক্লজ মার্ক বসবে, যেমন দ্যাট, হুইচ, সো দ্যাট, এই ধরনের সেন্টেন্স, এই ধরনের শব্দ থাকবে। আমি বুঝাতে পারলাম? লেটস মুভ টু রুলস of transforming between simple sentence and complex sentences. Rule 1. Present participle in a sentence. In a simple sentence, to convert into complex sentence by adding since, as, when,
at the first half of the sentence. যদি কোনো সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল অথবা আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকে তাহলে কমপ্লেক্স করার সময় এই আইএনজি যুক্ত ভার্ব এর জায়গায় আমরা সিন্স অ্যাজ হোয়েন হচ্ছে অর্থ অনুসারে বসাবো, যে কোনো একটি বসিয়ে তারপর সাবজেক্ট নিয়ে আসবো, এরপরে আইএনজি যুক্ত ভার্বকে মেইন ভার্বে রূপান্তরিত করব। যেমন ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট ব্যাক টু স্কুল। তাহলে আমরা এখানে কি দিলাম? যখন হোয়েন আই ক্লোজড দ্য ডোর, তাহলে আই ওয়েন্ট ব্যাক টু স্কুল হচ্ছে যেহেতু পাস্টে আছে তাহলে প্রথমেরটাও পাস্টে থাকবে। তো হোয়েন আই ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু স্কুল। তো এখানে যদি আমরা এখানে হোয়েন ছাড়া সিন্স বসাতাম বা এজ বসাতাম, সিন্স বা এজের অর্থ হচ্ছে যেহেতু। তাহলে যেহেতু আমি দরজা বন্ধ করলাম আমি স্কুলে গেলাম, নাকি যখন আমি দরজা বন্ধ করলাম তখন স্কুলে গেলাম। এখানে আমরা যদি বাংলা করি তখন বুঝতে পারবো যে কোনটি আসলে বসালে ভালো হয়। এখানে হোয়েন ছাড়া আর কোনো কিছু বসালে অর্থপূর্ণ হয় না। তো আমরা এই ধরনের ট্রিক ব্যবহার করতে পারি পরীক্ষার সময় বা এক্সারসাইজ করার সময়। রুল নাম্বার 2, বিং বা ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে, বিং verb plus ing in a simple sentence to convert into a complex sentence by adding as, when, since at the first half of the sentence. বিং বা ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি কমপ্লেক্সে? প্রথমেই এজ, সিন্স অথবা হোয়েন ব্যবহার করতে পারি। যেমন আফটার উইনিং এ বিউটি কন্টেস্ট শি ক্রাইড, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তো আমরা এখানে ব্যবহার করতে পারি যেহেতু সে বিউটি কন্টেস্ট জিতেছে সে কাঁদলো। তো আমরা এখানে এজ দিয়েও দেখতে পারি, সিন্স দিয়েও দেখতে পারি, হোয়েন দিয়েও দেখতে পারি, কিন্তু সবচেয়ে ভালো মানায় হচ্ছে এজ, যেহেতু সে বিউটি কন্টেক্স জিতেছে সে কেঁদেছে। রুল নাম্বার 3, টু TOO in a simple sentence to convert into a complex sentence by adding so ... that নেগেটিভ। আমি তোমাদের সাথে একটি ট্রিক্স শেয়ার করছি। ট্রিকটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে TOO এরপরে অ্যাডজেক্টিভ এরপরে টু যুক্ত ভার্ব পাও তাহলে বুঝতে হবে এই TOOর পর টু যুক্ত যে ভার্ব সেটি নাবোধক হিসেবে ব্যবহার করা হয়। হি ইজ টু উইক টু ক্যারি দ্য বক্স, সে এতই উইক যে বক্সটা ক্যারি করতে পারে না। তো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কীভাবে এটাকে এটা কমপ্লেক্সে কীভাবে ট্রান্সফর্ম করব, সেটা হচ্ছে হি ইজ TOO এর জায়গায় সো ব্যবহার করলাম। হি ইজ সো উইক দ্যাট টু ক্যারি, এখানে টু যুক্ত ভার্বের জায়গায় হি ক্যানট ক্যারি দ্য বক্স। তো আমরা এখানে কেন দিলাম, কারণ হচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে। যদি পাস্ট ফর্মে হতো হি ওয়াজ টু উইক, তাহলে আমরা কী ব্যবহার করতাম? হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ক্যারি দ্য বক্স। লেটস মুভ টু রুল নাম্বার 4, টু ইন দ্য সিম্পল সেন্টেন্স টু কনভার্ট ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স বাই এডিং সো দ্যাট ইন দ্য সেন্টেন্স। আমরা যদি টু যুক্ত কোনো ভার্ব পাই সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র টু, এখানে TOO নাই, শুধুমাত্র টু যুক্ত, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? উই ইট টু লিভ, আমরা খেতে বা খাওয়ার জন্য উই ইট টু লিভ, আমরা বাস করার জন্য বা বাস করতে খাই। কমপ্লেক্স সেন্টেন্সে দেখো উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, এখানে টু এর জায়গায় সো দ্যাট ব্যবহার করলাম, যে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। এখানে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম সো দ্যাটের পর, এরপরে ক্যান নিয়ে আসলাম, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যদি উই এইট দেয়া থাকতো উই এইট টু লিভ, তাহলে আমরা কী ব্যবহার করতাম? উই এইট সো দ্যাট উই কুড লিভ। আমি তোমাদের ব্যাপারটা বুঝাতে পেরেছি। In the simple sentence, in spite of or despite to convert into the complex sentence by adding though, although in the sentence. Simple sentence এ in spite of being rich she is hard working, এখানে দেখো একটি ক্লজ আরেকটি ক্লজের ঠিক উল্টো, মানে বাক্যাংশ উল্টো। তো এখানে in spite of being rich, সে ধনী হওয়া সত্ত্বেও সে কঠোর পরিশ্রমী। কমপ্লেক্সে দেখো ইনস্পাইট অফের জায়গায় দো, এখানে যেহেতু একই সাবজেক্টকে বোঝাচ্ছে এই জন্য আমরা সি নিয়ে আসলাম। সিম্পল সেন্টেন্সে অ্যাকচুয়ালি যদি একই রকম সাবজেক্ট থাকে তাহলে প্রথমবার সাবজেক্ট দিতে হয় না, পরে দিলেই চলে। তো কমপ্লেক্স সেন্টেন্সে আবার প্রথম সাবজেক্ট যদি আমরা উইথড্র করি তাহলে সেন্টেন্স কমপ্লিট হয় না, এই জন্য আমরা
প্রথম সাবজেক্ট বসাতেই হয় দুই ক্লজেই। এজন্য আমরা দিয়ে দিলাম দো শি ইজ রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং। যদিও সে ধনী, তারপর সে পরিশ্রমী। রুল নাম্বার 6, because of in the simple sentence to convert it to the complex sentence by adding since at the beginning of the sentence. যদি কোনো সেন্টেন্সে বিকজ অফ মানে হচ্ছে কারণে থাকে, তাহলে বুঝতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা এই জায়গায় সিন্স ব্যবহার করব। বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট জয়েন দ্য মিটিং। তার অসুস্থতার থাকার কারণে অসুস্থতা থাকার কারণে বা অসুস্থতার কারণে হি কুড নট জয়েন দ্য মিটিং, সে মিটিংয়ে জয়েন করতে পারেনি অসুস্থতা থাকার কারণে। এখানে আমরা কি ব্যবহার করলাম? সিন্স হি ওয়াজ ইল হি কুড নট জয়েন দ্য মিটিং। যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট জয়েন দ্য মিটিং, সে মিটিং জয়েন করতে পারেনি। দেখো এখানে বিকজ অফ হিজ ইলনেস, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে এটি নাউন হিসেবে ব্যবহার করেছে, কিন্তু যখন আমরা ক্লজ হিসেবে ব্যবহার করব তখন অবশ্যই সাবজেক্ট ব্যবহার করব। এই জন্য আমি সিম্পল সেন্টেন্সে আগেই বলেছি যে একটা মেইন ক্লজ থাকবে আর কোনো ক্লজ থাকবে না। এখানে যা আছে তা হচ্ছে ফ্রেজ অথবা নাউন হিসেবে ব্যবহার করা হয়। তো সিন্স হি ওয়াজ ইল, আমরা এখানে বিকজ অফের জায়গায় সিন্স দিলাম, তারপর সাবজেক্ট নিয়ে আসলাম, এরপরে ভার্ব দিলাম ওয়াজ, এরপর হচ্ছে ইল। এখানে ইজ হয় নাই, কারণ হচ্ছে হি কুড নট জয়েন দ্য মিটিং পাস্ট ফর্মে বসাইছে, মানে বুঝিয়েছে, এই জন্য আমরা ওয়াজ ব্যবহার করেছি। Rule number 7, subject plus verb plus object plus present participle. Type of simple sentence to convert it to the complex sentence: subject plus verb plus object, related pronoun of the object, plus be verb according to relative pronoun and tense rest of the sentence. কি তোমাদের রুলটা কঠিন লেগেছে, কিন্তু তোমরা যদি এক্সারসাইজ করতে যাও তাহলে এটা সহজতম একটি ট্রান্সফরমেশনের মধ্যে একটি। যেমন এখানে দেখো সেন্টেন্স আই সো এ বার্ড ফ্লাইং, এখানে ফ্লাইংটা অ্যাডজেক্টিভ অর্থে বসিয়েছে। আমি দেখলাম একটি পাখি উড়ন্ত অবস্থায়, আমি একটি পাখি দেখলাম উড়ন্ত অবস্থায়। তো এই ধরনের যদি সেন্টেন্স আমরা পাই তাহলে কমপ্লেক্স করার সময় ব্যবহার করব আই সো এ বার্ড, তারপর বার্ডের সাথে রিলেটিভ প্রোনাউন হুইচ, এরপর হচ্ছে একটা বি ভার্ব বসাবো, তাহলে ওয়াজ হবে, এরপরে বাকিটা বসিয়ে শেষ। তাহলে আই সো এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, আমি একটি পাখি দেখলাম যা উড়তেছিল। তো আমরা এরকম ব্যবহার করতে পারি আই সো এ হাউস হুইচ আই সো এ নাইস হাউস, বা আই সো এ ম্যান ওয়াকিং, আই সো এ ম্যান ওয়াকিং। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি আই সো এ ম্যান হু ওয়াজ ওয়াকিং, আমরা এইগুলা ব্যবহার করতে পারি। এখন এখানে দ্যাট ব্যবহার করলে, হোর জায়গায় দ্যাট ব্যবহার করলেই ভালো। হ্যাঁ, আই সো এ ম্যান দ্যাট ওয়াজ ওয়াকিং। Rule number 8, in the simple sentence starts with without by adding if oblique in case is converted into the complex sentence. খেয়াল করো, সিম্পল সেন্টেন্সে উইদাউট এডিং দ্য সুগার দ্য ডিশ উইল টেস্ট ব্যাড। উইদাউট দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স স্টার্ট হয় তাহলে আমরা এখানে ব্যবহার করব ইফ ইউ ডু নট। মনে থাকবে তোমাদের, সিম্পল সেন্টেন্স যদি উইদাউট দিয়ে শুরু হয় তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইফ ইউ ডু নট দিব। তো উইদাউট হচ্ছে একটি প্রিপোজিশন, এরপর ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়। তো আমরা ইফ ইউ ডু নট ডু ডিড ডাজ আমরা জানি, এরপরে ডু ডিড ডাজ এর পরে ভার্ব আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে উইদাউট এডিং দ্য সুগার দ্য ডিশ উইল টেস্ট ব্যাড। ইফ ইউ ডু নট অ্যাড সুগার দ্য ডিশ উইল টেস্ট ব্যাড। তুমি যদি সুগার অ্যাড না করো তাহলে ডিশটা খারাপ, স্বাদে খারাপ লাগবে। Rule number 9, in the simple sentence at the time will be converted into when in the complex sentence. Simple sentence এ যদি at the time থাকে তাহলে complex sentence এ সেটা when হিসেবে দেখাতে হয়। She woke up at the time of load shedding. সে লোড শেডিং এর সময়ে জেগে উঠলো। তো আমরা এখানে at the time এর জায়গায় when দিব। তাহলে complex sentence হবে she woke up when it was লোড শেডিং। আমরা এখানে যেহেতু লোড শেডিং কোনো ব্যক্তি না, তাহলে কোনো ব্যক্তি যদি না বোঝায় তাহলে আমরা ইট দিয়ে শুরু করতে পারি। শি woke up when it was load shedding. Rule number 10, in the simple sentence adjective will be converted into that or which in the complex sentence. এখানে অ্যাডজেক্টিভ মানে সরাসরি অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ সম্বন্ধীয় কোনো শব্দ,
will be convert করা হবে that অথবা which, যেমন it was a blue shirt, it was a shirt which was blue যখন আমরা কমপ্লেক্স করব। তাহলে it was a nice house, it was a house which was nice। আমরা আরও ব্যবহার করতে পারি it is a red dress, it is a dress which is red। এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি। My dear students, hope you understood well. If you have any kind of confusion regarding this class, let me know in the comment box. I will try my best to make you understand well. So that's all for today. Thank you very much.